বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব, বললেন ডক্টর জুবাইদা রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব দেশের চিকিৎসক সমাজের মানবিকতা ও পেশাগত উৎকর্ষের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন ডক্টর জুবাইদা রহমান। এরপর জানাবো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার হুমকি ধামকির দায় ভারত সরকার এড়াতে পারে না, বললেন ডক্টর ইরান। ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হুমকি ধামকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, এর দায় কোনোভাবেই ভারত সরকার এড়াতে পারে না। এদিকে সিলেটে বাস দুর্ঘটনায় নিহত পরিবারের সবাই পাবে ৫ লক্ষ টাকা, বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সিলেটের ওসমানীনগরে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লক্ষ করে টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। অথচ বগুড়ায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। একই দিন দুর্ঘটনা ঘটল, আগে বগুড়ার দুর্ঘটনা ঘটেছে, তবে সেটি নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এবারে জানাবো, গ্যাস সংকটে ঘুরছে না চাকা, উৎপাদন কমেছে ৩০ থেকে ৪০%। নারায়ণগঞ্জে চিত্র। গ্যাস নেই তাই ডাইং কারখানায় কাপড়ে রং করা হচ্ছে না। কাপড় না আসায় থেমে যাচ্ছে কাটিং, সেলাই, ফিনিশিং ও প্যাকেজিং। সময় মতো বিদেশে পণ্য পাঠানো যাচ্ছে না। নির্ধারিত সময় পেরিয়ে যায়। বিদেশি ক্রেতারা চুক্তি অনুযায়ী বিল থেকে ৫ থেকে ১০% কর্তন করে রাখছে। এতে একদিকে লোকসানে পড়ছে, অন্যদিকে কমছে আন্তর্জাতিক বায়ারদের আস্থা। সামনে নতুন অর্ডার পাওয়া নিয়ে তৈরি হয়েছে নিশ্চয়তা। এবং সর্বশেষ জানাবো, ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে নরেন্দ্র মোদী। ভারতে তরুণদের টানা আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ২ সপ্তাহ পার হলেও এর রাজনৈতিক প্রভাব থেকে বের হতে পারছে না নরেন্দ্র মোদী। নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে নরেন্দ্র মোদী। তিনি আসলে কোনোভাবেই কোনো অর্জন করতে পারছেন না। মোদীর নেতৃত্বাধীন সরকার, মোদী সরকারের মুখোমুখি হওয়া অন্যতম কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে তরুণদের। এটি গণবিক্ষোভকে আরও উস্কে দিয়েছে। অনলাইনে এবার নরেন্দ্র মোদী ব্যাপক টোলের শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত, বললেন ডক্টর জুবাইদা রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব দেশের চিকিৎসক সমাজের মানবিকতা এবং পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির দেওয়া বক্তব্যে তিনি
এমন মন্তব্য করেছেন। বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে ড্যাবের সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তারেক রহমান ড্যাবের এই অনুষ্ঠানে জানিয়েছিলেন যে চিকিৎসাগতভাবে যেন কেউই রাজনৈতিকভাবে হেনস্থার শিকার না হয় সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। আর ডক্টরস অ্যাসোসিয়েশন যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, একটি তরুণ প্রজন্মের সৃষ্টি করেছে, সেসব বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ড্যাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর গত দিকে পরিচালিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এরপর এরই মধ্যে সবাইকে আরও বেশি সতর্ক ও সমৃদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে বলে ড্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার হুমকি ধামকির দায় ভারত সরকার এড়াতে পারে না বললেন ডাক্তার ইরান। ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে গণহত্যা দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হুমকি ধামকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন যে এর দায় কোনোভাবেই ভারত সরকার এড়াতে পারে না। আজ লেবার পার্টির দপ্তর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এমন কথা বলেন। ডাক্তার ইরান বলেন, গণহত্যা দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বকে প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। এর দায় নরেন্দ্র মোদী সরকার কোনোভাবেই এড়াতে পারবে না বলে জানান তিনি আরও জানান, দেশটাকে তারা কি মনে করে, তারা যদি মনে করে যে শেখ হাসিনাকে আবার এভাবে হুমকি ধামকি দিয়ে ফেরত পাঠাবে, সেটা কখনোই সম্ভব নয় বলে জানিয়েছেন মুস্তাফিজুর রহমান ইরান। তাই এখনই ভারতকে সাবধান হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে লেবার পার্টির পক্ষ থেকে। উল্লেখ্য, লেবার পার্টি বর্তমানে 11 দলীয় জোট বা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন যে জোটের সঙ্গে রয়েছে, তারা প্রতিনিয়ত বর্তমান সরকারের ব্যাপক সমালোচনা করছে এবং দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি দেখতে পাচ্ছি। সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে 5 লক্ষ টাকা বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সিলেটের ওসমানীনগরে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। এই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন প্রত্যেককে 1 লক্ষ টাকা এবং পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা সনদের ভিত্তিতে 3 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। আজ দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদেরকে দেখতে যান সেখানকার মন্ত্রী অর্থাৎ বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। তিনি সেখানে গিয়ে সবাইকে দেখেছেন এবং সবার প্রতি তিনি এই বার্তা দিয়েছেন যে সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা সবকিছু একটি সুন্দর ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন বলে এমন প্রত্যাশার কথা আমরা আসলে বলতে পারি। কারণ এই মুহূর্তে সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে বিষয়গুলো খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। সেই প্রত্যাশার কথা আসলে জানিয়েছেন। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বর্তমান সবাইকে একসঙ্গে মিলেমিশে একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা এজন্য যারা আহত হয়েছে তাদেরকে এই সহায়তা দেওয়ার কথা ভাবছি। তবে একই দিন বগুড়ায় সকালে যে বাসের দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা ঘটল, সেটি নিয়ে বর্তমান সরকারে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। অথচ বগুড়া তারেক রহমানেরই এলাকা, অথচ সেখানে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে কোনো আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন ধরনের কোনো ঘোষণার কথা শুনতে পেলাম না। এ নিয়ে অনেকের মনে নানা রকম জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। গ্যাসের সংকটে ঘুরছে না চাকা, উৎপাদন কমেছে দেশে 30 থেকে 40%।
নারায়ণগঞ্জের চিত্র এটা। গ্যাস নেই, তাই ডাইং কারখানায় কাপড়ে রং করা যাচ্ছে না। কাপড় না আসায় থেমে যাচ্ছে কাটিং, সেলাই, ফিনিশিং এবং প্যাকেজিং। সময়মতো বিদেশে পণ্য দিতে না পারায় যারা বায়ার রয়েছে তারা নতুন করে আর কোনো অর্ডার দিচ্ছে না বাংলাদেশে। পাশাপাশি গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য বর্তমান বিএনপি সরকারের এই ধরনের মাস্টার প্ল্যানই যথেষ্ট। গার্মেন্টস শিল্পকে যদি এভাবে ধ্বংস হতে দেয়া হয়, ভবিষ্যতে এই তারেক রহমানকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ এই পেশার সঙ্গে জড়িত থাকার কারণে পেশাটির গুরুত্ব অনেক। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন তার কোনো ধরনের দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি না এই কার্যক্রমে। আসলে এটা নিয়ে সবাই বড় ধরনের সমস্যার সৃষ্টি শুরু করেছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি বোঝা বড় দায়। কারণ যে সরকারই আসে তারা তাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত আর সেদিকে যায় না, বরং বিষয়গুলো খুবই ভিন্ন দিকে চলে যাচ্ছে, যেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।